নন্দীগ্রামে রামনবমীর শোভাযাত্রাতে শুভেন্দু অধিকারী, সে ছবি এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে, যেখানে নন্দীগ্রামে এই মুহূর্তে রামনবমীর শোভাযাত্রাতে শুভেন্দু অধিকারী, সে ছবি এই মুহূর্তে দেখছেন। সৌম্যদীপ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আমরা আরো বিস্তারিত কথা বলবো। সৌম্যদীপ, নন্দীগ্রামে সেখানে শুভেন্দু অধিকারী তিনি সামিল হয়েছেন এই রামনবমীর শোভাযাত্রাতে, কি ছবি ধরা পড়ছে? দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু নন্দীগ্রামের বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রামনবমীর উদ্দেশ্যে ইতিমধ্যে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির অর্থাৎ প্রায় 4 কিলোমিটার রাস্তা তিনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। প্রায় 3000 কর্মী সমর্থক নিয়ে এই শোভাযাত্রা এখন কিন্তু অনুষ্ঠিত চলছে। যেটা জানা যাচ্ছে যে জানকীনাথ মন্দিরে পৌঁছানোর পরে তিনি ওখান থেকে একটি সভা করবেন এবং সভা শেষে প্রসাদ বিতরণ করবেন, এমনটাই কিন্তু এখন অবধি জানা গিয়েছে। অভিজ্ঞতা সৌম্যজিৎ, সেক্ষেত্রে একদিকে যখন ভবানীপুরে প্রার্থী বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি নন্দীগ্রামে সেখানেও তো এবারে তাকে বিজেপি প্রার্থী করা হয়েছে এবং সেখান থেকে তিনি লড়বেন এবং সেখানেই আজকে রামনবমীর শোভাযাত্রাও চলছে। সঙ্গে সঙ্গে কি প্রচারেও জোর দিচ্ছেন শুভেন্দু অধিকারী? একদম পদযাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু রীতিমতো প্রচারেও জোর দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তোমায় বলে রাখি যে একদম আজকে হটস্পট কিন্তু পূর্ব মেদিনীপুর, কারণ একদিকে কোলাঘাটে যখন অভিষেক ব্যানার্জির বিশাল জনসভা রয়েছে, অপরদিকে শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা এবং প্রচার, যথারীতি কিন্তু রাজ্য রাজনীতির নজর আজ পূর্ব মেদিনীপুরের দিকে, এটা কিন্তু বলাই চলে। অভিজ্ঞতা। ধন্যবাদ সৌম্যজিৎ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে নন্দীগ্রামে রামনবমীর শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী। आगे बढ़ो। आगे चलो।
সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এর আগেও আমরা দেখেছি যে ভবানীপুরে গতকাল রামনবমীর শোভাযাত্রাতে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে একদিকে যখন তিনি বিজেপি প্রার্থী হয়ে লড়বেন, পাশাপাশি নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড়, সেখানেও বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি এবারে, এবং সেখানে আজকে রামনবমীর শোভাযাত্রা চলছে। সেই শোভাযাত্রাতে সামিল হয়েছেন তিনি। একদিকে যখন মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে, তাকে ফুল দিয়েও অভিনন্দন জানাচ্ছেন সেখানে উপস্থিত থাকা মানুষজন।